এই মুরব্বীরা জানা থাকলে জব দেন তো, আপনি আর যখন বিয়েটা করছিলেন মাইয়া ফলা আসিল বিয়ের আগে কথা কয়, তো যখন বউ ঘরে আইছে একটু ঠেক ঠক ছিল না কথা কয়, যখন বাচ্চা হইছে ঠেক কমছে না আরো বাড়ছে? কমে নাই। সন্তান যখন একটা হইছে আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দিছে, সন্তান যখন দুইটা হইছে রিজিকের বরকত আরো বাড়ছে, সন্তান যত বাড়ছে রিজিকের দরজা বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক বেঈমানের গোষ্ঠীরা এমন মেডিসিন মুসলমানের মধ্যে দিয়ে দিছে, দুইটার বেশি নিবি না, স্লোগান দিয়ে দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? এত সন্তান হইলে থাকবে কই, খাবে কি? আচ্ছা না খায় মরছে আমার দেশে, আর এই ট্যাবলেট খাইয়েও কি সন্তান কমাইতেছে? পারছে কি? এই যুগ শিক্ষিত বাবারা বলেন তো, 5 বছর আগের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা কম বেশি, তো ট্যাবলেট কই? এক সালাক কয় হুজুর আপনারা বাড়াইছেন, আমরা কি বাড়াইছি? এই প্যান্ডেলে সব হুজুর, অধিকাংশ তো হুজুর ছাড়া, এগো বাড়াই নাকি? হ্যাঁ, রিজিকের চাবি কার আছে? কার হাতে? এটা বান্দার হাতে দেয়নি। আল্লাহ বলেন আমি যারে পাঠাই তার রিজিক কয়দিন আছে কোথায় আছে এটা বন্টন করে তারপরে পাঠাই। গর্তের পিপিলিকার পর্যন্ত আল্লাহ রিজিক দিয়ে দিছেন। ক্ষুধার পরীক্ষা 3 নাম্বার, মালের কোরবানি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি মানে যাকাত। এই বিষয়ে আমি আলোচনা করব না। 4 নাম্বার হলো জানের কোরবানি। ধনীরা মালের কোরবানি দিবে, গরীবেরা জানের কোরবানি দাও। বড় লোক ইট মাথায় নিতে পারে না, ঢালাই টানতে পারে না। গরিব আমি টাকা দিলাম মাদ্রাসা করো, তুমি ঢালাই টানো, মাটি কাটো, টাকা দিলাম আমি কষ্ট করো তুমি। আমার হবে মালের কোরবানি, তোমার হবে জানের কোরবানি। মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের ঘাটতি। ফল মানে ইমাম শাফি বলেন এখানে ফল মানে সন্তান। কোরআন শরীফে সব নারীদেরকে বলা হয়েছে জমিন, ফসল উৎপাদনের ক্ষেত, আর এই ক্ষেতের ফসল সন্তান। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নিবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান। কত মানুষ কত কান্দে বিয়ে করছে, সন্তান নাই, তাবিজ লাগাইছে 13টা, এরপর সন্তান। আল্লাহ আপনাদের সন্তান দিয়েছেন, ধৈর্যের সাথে সন্তানের পরীক্ষা নিয়ে সামনে আগাও। সন্তানটারে মানুষ বানাও, মানুষ। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, আম্মা জানেরা আছে না? এরে আম্মা জান, একটা সন্তান মানুষ বানাবার পেছনে সব থেকে বেশি অবদান আম্মা জানের। এই জন্য মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কোন আম্মা জান নবী না, তবে সব নবীদের মা। বলে না কেন? সব নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা আপনারা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কত দামি। হাফেজ কোরআনের মা আপনারা, আপনারা আলেমের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে সব আপনাদের কারণে। আখিরাতের লাইনে বলেন, দুনিয়ার লাইনে বলেন, চেয়ারম্যান সাহেবের ব্যবহার খুব ভালো, এসপি সাহেবের ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, পুলিশ ভাইয়ের ব্যবহার ভালো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। সন্তান যত ভালো ভালো বলেন, সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান। এজন্য ইমাম গজালি, ইমাম গজালি রহমত কি এটা ঠিক করে না, গজালি না কি গজালি নাম একজন, আর আবুল কালাম ডাক দিয়েছেন এই কাইল্লা, এটা হইল নি। নাম কি? ইমাম
গজালি, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা।